নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। এবার কি তাহলে সিভিক ভলেন্টিয়ারের চাকরি চলে যেতে চলেছে? সিভিক ভলেন্টিয়ারের খেল খতম হতে চলেছে? আর কি সিভিক ভলেন্টিয়ারের চাকরি থাকবে না? কেন আমি প্রশ্নটা করছি, কেন আমি এই কথাগুলো বলছি বারবার করে, কেন বলছি? কারণ এরকম কাজ সিভিক ভলেন্টিয়াররা করছে এবং করে যাচ্ছে, তারা থামছে না। তার জন্য আমি এই কথাটা বলছি। খুব গুরুতর একটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা আজকাল নাকি মদও বিক্রি করছে। মদ, গাঁজা, হিরোইন, ড্রাগস, তারপরে তোমার ব্রাউন সুগার, সমস্ত কিছু বিক্রি করতে গিয়ে ধরাও পড়ছে। এবং ধরা পড়েছে এসএসবির হাতে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কিভাবে ধরা পড়েছে, কেন ধরা পড়েছে, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। জাস্ট পুরো ভিডিওটা দেখো। এরকম চলতে থাকলে সিভিক ভলেন্টিয়ারের চাকরি যেতে আর বেশি দিন নেই, ঠিক আছে? এরপর সিভিক ভলেন্টিয়ারের চাকরি যাবে। এই যে কর্মকাণ্ডগুলো সিভিক ভলেন্টিয়াররা করছে, থামছে না, এত কিছু বলার সত্ত্বেও, মানুষের ক্ষোভের মুখে পড়ার সত্ত্বেও, এরপর কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরি আর থাকবে না। সে যতই সিভিক ভলেন্টিয়াররা ভিডিওর কমেন্ট বক্সে এসে ভুলভাল কথা বলুক এবং যা ইচ্ছা তাই বলুক, তাদের চাকরি কিন্তু আর থাকবে না এরকম ধরনের কর্মকাণ্ড করে বেড়ালে। সময় ঘনিয়ে এসছে, দিন কিন্তু ঘনিয়ে এসছে তাদের। পুরো প্রতিবেদনটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা আর্টিকেল যে দেখতেই পাচ্ছ, বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত হয়েছে ধৃত সিভিক। এখানে নকশালবাড়ি 28 এপ্রিলের ঘটনা। এটা কি বলেছে দেখো। মদক সহ এক সিভিক ভলেন্টিয়ারকে পাকড়াও করলেন এসএসবি। মদ সহ পাকড়াও করলেন এক সিভিক ভলেন্টিয়ারকে এসএসবি কিন্তু গ্রেপ্তার করেছেন, ঠিক আছে? নকশালবাড়ি থানার, ঠিক আছে, সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে ধরেন এসএসবি, ঠিক আছে? নকশালবাড়ি থানার অন্তর্গত অভিযান চালিয়েছিল এবং সেখানে কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়। জঙ্গিদের সঙ্গেও নাকি তাদের মানে কি বলে, বলার কিছু নাই। তার সঙ্গে আরো এক তরুণকে ধরেছে এসএসবি। তার সঙ্গে কিন্তু আরো একজন যুক্ত ছিল। এসএসবি সূত্রে জানা গিয়েছে সোমবার সোর্স মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় এসএসবি 41তম ব্যাটালিয়ন, ঠিক আছে? সোর্স মারফত খবর পেয়েছিল এবং তল্লাশি চালিয়ে অভিযান চালিয়েছিল 41তম ব্যাটালিয়ন। সেখানে দুই তরুণকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। সন্দেহজনক ভাবে তারা ঘোরাফেরা করছিলেন, কারণটা দেখো। তারপরে তাদের হেফাজত থেকে প্রায় 220 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে, ঠিক আছে? 220 গ্রাম কিন্তু ব্রাউন সুগার পাওয়া গেছে ওই সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে। এবং আরেকজন যে ছিল ধৃতদের মধ্যে নকশালবাড়ি থানার এক সিভিক ভলেন্টিয়ারও আছে। দুজনের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়াররা আছে। আজকাল সিভিক ভলেন্টিয়াররা এই সব করে বেড়াচ্ছে, ড্রাগস, হিরোইন, গাঁজা, তোমার মদ বিক্রি করে বেড়াচ্ছে, মদ খেয়ে বেড়াচ্ছে, মদ নিয়ে বেড়াচ্ছে। বর্তমানে সে থানার পিসি টিম কর্মরত। বর্তমানে সে পিসি টিমে কর্মরত। তবে এসএসবি এখনো ধৃতদের নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয়নি। এসএসবি কিন্তু এখনো নকশালবাড়ি থানার হাতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারকে তুলে দেয়নি। তারা কিন্তু এখন পুছতাছ করছেন, এখনো কিন্তু তারা পুছতাছ করছে। তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। এরকম ধরনের কর্মকাণ্ড করলে তোমরাই বলো কিভাবে চাকরি থাকবে? ঠিক আছে, একটা দিন এমন আসবে যখন সিভিক ভলেন্টিয়ারদেরকে এমনিতেই মানুষ দেখতে পারে না। এমনিতেই যে কর্মকাণ্ডগুলো তারা করছে, এমনিতেই মানুষ তাদেরকে দেখতে পারে না, তাদেরকে ঘৃণার চোখে দেখে। আজকে সিভিক ভলেন্টিয়ার এরকম ধরনের কর্মকাণ্ড করছে, কেউ তাদেরকে দেখতে পারবে না। এমন সময় আসবে, মানুষের ক্ষোভের মুখে পড়ে সরকার তাদেরকে কিন্তু হটাতে শুরু করবে, ঠিক আছে? তো এমন কিছু নয় যে হটাতে পারবে না, এত সিভিক আছে বলে। সিভিকের বদলে পুলিশ নিয়োগ করুক, আমি বলছি এদেরকে হটিয়ে দিক। তাদের বদলে পুলিশ নিয়োগ করুক, আইন প্রপার ট্রেনিং দিয়ে পুলিশদেরকে ঢোকাক, আইন শৃঙ্খলা সমস্ত কিছু রক্ষা করা যাবে, ঠিক আছে? এইসব সিভিক ভলেন্টিয়ারদেরকে রেখে কোনো কাজ নেই। তারা হোমেও লাগে না, যোগ্যও লাগে না। তো এইসব সিভিক ভলেন্টিয়ারকে যত তাড়াতাড়ি সম্ভব খেল খতম করা উচিত, শেষ করা উচিত এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত, ঠিক আছে? যারা যোগ্য সিভিক তারাই একমাত্র থাকবে, বাদ বাকিদের হটাও। রাখার কোনো দরকার নেই। এই সরকার যতদিন থাকবে এই সরকার এদেরকে হটাবে না। এবং এই সরকার হটাবে না ঠিক না, এই সরকার থাকাকালীনই হটে যেতেও পারে। কারণ 2026 সালে চাকরি যদি বাতিল যেতে পারে তো এখানেও হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করো। সিভিকরা শুধরে যাও, নাহলে চাকরি যাবে। বাটি হাতে নিয়ে রাস্তায় বুঝতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ।